শরীয়তপুরের ভোজেশ্বর বাজার ক্যাফে ক্লাসিক রেস্টুরেন্টে হঠাৎ করে আমরা দুই বোন কি করতে চলে গেলাম। আসলে কি করতে না, আমরা একটু গেছিলাম ভোজেশ্বর বাজার কেনাকাটা করতে। আমাদের কেনাকাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে আমরা ভাবলাম চলো দুজনে মিলে কিছু খেয়ে আসা যাক। এই জন্যই আমরা চলে যাই ক্যাফে ক্লাসিক রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে আমরা খুবই ভদ্রভাবে যেয়ে বসে পড়ি। এত ভদ্র আমাদের মতন এত ভালা মানুষ আর কেউ নাই ভাই। তো এখানে আমরা মেনু দেখতেছিলাম যে কি খাবো, আর ওকে বলতেছিলাম একটু সুন্দর করে ধর ভাই মেনুর কার্ডটা, যাতে আমি একটু ভিডিও বানাইতে পারি সুন্দর করে। ও তো ভাই কি আর বলবো, এমন শুরু করে দিছিল, মনটাই চাইছে একটু দেই দুই তিনটা। তো তারপর এখানে আমরা ডিসাইড করি যে আমরা কি খাবো। তারপর আমরা অর্ডার দিয়ে দিই ভাইয়াকে, দিয়ে অর্ডার দিয়ে আমরা এখানে একটু রং ঢং করতেছিলাম, এরকম ওরকম কয়েকটা পিকচারও নেই। কি আর বলবো ভাই, ওই এমন ঢং করতে ছিল, একটু বেশি মাত্রা ছাড়া ঢং করে লাইছে, যে কারণে আমি হাসতে হাসতে শেষ। রেস্টুরেন্টের ভেতরটা সুন্দর ছিল এবং এই জায়গায় আমি অনেকবারই আসছি, তো আমি ভিতরে সিট পাইনি কারণ অনেক লোক ছিল, তো সেজন্য আমি ভিতরে সিটটা এসে পাইনি। আর ভাই একটা কথা কি জানেন, আমি ভয়েস দেওয়ার সময় মানে এমনি ভাবি কি কত কিছুই আছে, এগুলা ভয়েসে বইলা দিমু ভাই, যখন আমি ভয়েস দিয়ে আসি না তখন কিছুই পাই না ভয়েস দেওয়ার জন্য। তারপরে এসে আমি এখানে একটু ভিডিও ছবি তুললাম, কত সুন্দর সুন্দর কয়েকটা টিকটক ভিডিও করেছি। তারপর আমরা বসে বসে রান্না দেখতেছি, খাবার তো এখন আসে নাই, তা আমি রান্নাই দেখতেছিলাম। আর ওর ওই জায়গায় মানে এত ঢং করার কি আমি বুঝি না। লাস্টে আমাদের খাবারটা চলেই আসে, আমরা বসেছিলাম খাবারের অপেক্ষায়, তো আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। তারপরে যে খাবারটা চলে আসলো, এখন আমাদের টেস্ট করার পালা যে কীরকম। তারপরে এই জায়গায় আমি খাচ্ছি, না আমার কাছে ভালোই লাগছে। আমি এই জায়গায় প্রচুর প্রচুর বলতে অনেকবার আসছি, না আমার খাবার কখনই খারাপ লাগেনি। আর মেনও তো ভাই আমি কি বলবো, এই জায়গায় আমার কোল্ড কফিটা খেতেই হবে। এই জায়গায় আমি সব সময় কোল্ড কফি খাই, এরকম একদিন নাই যে জায়গায় আসছি আমি কোল্ড কফি খাই নাই। তো তারপর আমরা চলে যাই, সকলকে টাটা বাই বাই।